যাকে বিজেপি প্রার্থী করেছে তার ভূমিকা সন্দেশখালীতে কি ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালীকে, উত্তর 24 পরগনা জেলাকে, হিঙ্গলগঞ্জকে, হাসনাবাদকে যারা সারা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির যে কমপ্লেন তৈরি করেছিল, তার নেতৃত্বে যিনি ছিল তার নাম রেখা পাত্র। সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে দাঁড় করিয়েছে। এমন জবাব দিতে হবে যারা মহিলাদের সম্মান, সম্ভ্রম, মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলে খেলা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। খালি বিজেপিকে পরাজিত করলে হবে না। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। আমাদের সরকার কথা দিয়েছে মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যতদিন তৃণমূল এই মাটিতে রয়েছে কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। এখানে হিঙ্গলগঞ্জে আমি আপনাদের তথ্য দিচ্ছি, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে হিঙ্গলগঞ্জে 13,300 জনকে মাথার উপর পাকা ছাদে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। আমাদের এখানে হিঙ্গলগঞ্জে 72,000 মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সরকার দিচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন, মার্চে যুবসাথী ঘোষণা হয়েছিল, আর মার্চেই টাকা পেয়ে গেছেন প্রায় 14,000 যুবক যুবতী 1,500 টাকা করে যুবসাথীতে পেয়েছেন। পথশ্রী 3, পথশ্রী 4-এ প্রায় 73টি গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ সব মিলিয়ে 116 কিলোমিটার রাস্তা প্রায় 50 কোটি টাকা খরচ করে আমাদের রাজ্য সরকার করেছে। এখানে যে উন্নয়নের সাফল্য সমূহ রয়েছে, একে একে প্রথম যে আমাদের সবথেকে বড় সাফল্য, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ইচ্ছামতি, দাসা, বিদ্যাধারী নদীতে 8 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে আমাদের সরকার। পথশ্রীতে প্রায় 50 কোটির উপর রাস্তা হয়েছে, আগে সেটা বলেছি। মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বনবিবির থান, কালীতলায় প্রায় 80 লক্ষ টাকা খরচ করে বনবিবির থান হয়েছে। সাহেবখালী নদীতে আধুনিক ভেসেল পরিষেবা চালু হয়েছে। লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল সার্ভিস চলছে। শামসেরনগর থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বসিরহাট ও বারাসাত পর্যন্ত চালু হয়েছে। 4 নম্বর, শামসেরনগরে বাস ভেসেল পারাপার করে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারকেলতলায় কৃষি মান্ডি হয়েছে। ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পাচ্ছেন হিঙ্গলগঞ্জের মানুষ। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের দিলাম। বিজেপির রেখাপাত্রদের চ্যালেঞ্জ থাকবে, আপনার মোদি 12 বছর ক্ষমতায়, আর আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায়। অভিষেক ব্যানার্জি 15 বছরের রিপোর্ট কার্ড হিঙ্গলগঞ্জের মায়েদের, ভাইদের সামনে তুলে ধরেছে। আপনার যদি ক্ষমতা থাকে, যে কোনো একটা মাঠে মঞ্চ বেঁধে সময় ঠিক করুন, একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী বলেছিল তারা ক্ষমতায় এলে 2014 সালে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। কেউ পেয়েছেন? কেউ পাননি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী পেয়েছেন? উত্তর হ্যাঁ। কৃষক বন্ধু পেয়েছেন? উত্তর হ্যাঁ। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? উত্তর হ্যাঁ। গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি।